আইপিএল থেকে তড়িঘড়ি দেখে নিলেও মুস্তাফিজুরকে খেলাবে না বাংলাদেশ। জায়গা হলো না সাকিবেরও। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম 3টি টি-20 ম্যাচের জন্য সোমবার 15 জন দলকে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুলের নেতৃত্বাধীন দলে নেই মুস্তাফিজুর এবং সাকিব। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো খেলেও বাংলাদেশ দলে জায়গা হলো না মুস্তাফিজুর রহমানের। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম 3টি টি-20 ম্যাচের দলে জায়গা হলো না অভিজ্ঞ জোড়ে বোলারের। স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানও। বাদ নয়, আসলে বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুরকে। আসন্ন টি-20 বিশ্বকাপে মুস্তাফিজুরকে প্রয়োজন বাংলাদেশের। আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রায় সব ম্যাচই খেলেছেন তিনি। তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতেই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম 3টি টি-20 ম্যাচের দলে মুস্তাফিজুরকে দলে রাখেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বিশ্বকাপের সময় তরতাজা অবস্থায় চায়। আগামী 1 মে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচের পর দেশে ফিরে যাবেন অভিজ্ঞ বাঁহাতি বোলার। আর খেলবেন না আইপিএল। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-20 সিরিজ শুরু হবে 3 মে থেকে। মুস্তাফিজুর সিরিজের চতুর্থ টি-20 ম্যাচ খেললে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন 10 মে। বন্ধুরা, চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজুর আইপিএল থেকে ছিটকে এলেন। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।